শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন একই রকম চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকে এই ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন চিকেন ভর্তা। প্রথমে চিকেনটাকে গোটা গরম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নেবেন। তারপর পেঁয়াজটাকে কুচি কুচি করে কড়াইতে তেল দিয়ে ভাজতে বসান, ঠিক ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে উঠছে। এবার মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে পিষে ফেলুন। হ্যাঁ, আলাদা করে টমেটো পিষতে ভুলবেন না যেন। তারপর এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এই মিশ্রণটিকে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। ঠিক ততক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ না এই বাটাটা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে এবার নাড়তে শুরু করলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরই এটা থেকে তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসবে, তারপরে এই টমেটো বাটাটাও এর মধ্যে একই রকম ভাবে মিশিয়ে দিতে হবে। টমেটো বাটা দেওয়ার পরও একই রকম ভাবে আমাদের একটুখানি কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন টমেটো বাটাটা থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবার টমেটোটা পুরো কষা হয়ে গেলে সেখানে বাড়িতে যত মশলা আছে একটু একটু করে মিশিয়ে দিন। যেমন ধরুন ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন, চিনি আপনার স্বাদ অনুসার। মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার ছাড়িয়ে রাখা যে চিকেন গুলো আছে সেই চিকেন গুলো দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে যে তুলে রাখা চিকেন গুলো দিয়েছেন সেই চিকেন গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। আমার চিকেনটা পরিমাণে অনেকটা বেশি ছিল, তাই জন্য আমাকে পাত্রটা বদলাতে হলো। তারপর চিকেন গুলো দিয়ে নাড়াচাড়া করে করার পর আপনার যে তুলে রাখা স্টকটা ছিল সেই স্টকটা ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে এবার একটু নাড়াচাড়া করুন। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম, দই আর চারু মগজ একসাথে বেটে নিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে আবার মালাই দিতে ভুলবেন না জানো, বা আপনাদের ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আর এক হাত ভর্তি করে কসুরি মেথি হাতে ডলে নিয়ে হালকা করে হাতে ওপর থেকে ছড়িয়ে দিন। এবার এটাকেও একটুখানি নাড়াচাড়া করে দিন। এবার আপনার চিকেন ভর্তাটা অলমোস্ট রেডি। এটাকে পরিবেশন করার আগে আর একটা উপকরণ আপনাকে একটুখানি দিয়ে দিতে হবে। সেটা আপনার বলবো, কিন্তু আপনি যদি মনে করেন যে ফ্রেশ ক্রিম বা আপনার এই কাজু বাদাম বাটাটা দেবেন না, তাহলে কিন্তু এটা একদমই ধাবা স্টাইল খেতে হবে না। যদি ধাবা স্টাইলের মতো রেস্টুরেন্টের মতো খেতে চান তাহলে এগুলো আপনাকে অ্যাড করতেই হবে। এবার দেখুন ভালোভাবে হয়ে এসছে। হয়ে আসার পর আমরা কিছুটা অংশ বাটার নিয়ে ওপর থেকে ঢেলে দিলাম। ব্যাস, আপনার চিকেন ভর্তা রেডি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 মতো ফুটিয়ে নিন। ফুটে গেলে ওপর থেকে ফ্রেশ ক্রিম অথবা হার্ড বয়েল এগ ছড়িয়ে আপনি আপনার মতো করে পরিবেশন